নমস্কার বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে গেলাম। তো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আমি কিভাবে আমের আচার করি। আমি যেভাবে আচারটা বানাই তোমাদের সঙ্গে ঠিক সেইভাবে আমি শেয়ার করছি। আমি জানি আমার থেকে অনেক অনেক ভালো তোমরাও পারো, কিন্তু আমি যেভাবে রান্নাটা করি আমি সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখে নাও, এখানে আমি আম নিয়ে নিয়েছি, 2 কেজি মতো আম নিয়ে নিয়েছি। আর এখানে আমি কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াটা ধুয়ে তো ক্লিন করা আছে, ওর মধ্যে তো একটু জল আছে। তো প্রথমে আমি কড়াটার জলটা শুকনো করে নেবো, সুন্দর করে নিট অ্যান্ড ক্লিন করে নেবো। নিয়ে ভালো করে শুকনো করে তার মধ্যে সর্ষের তেল অ্যাড করব। তো বন্ধুরা, তোমরা যদি কেউ মনে করো যে এটা সাদা তেলে করবে, তো এটা সাদা তেলেও করা যেতে পারে। তো আমি এটা সর্ষের তেল ব্যবহার করে করব। আর এটার মধ্যে তোমরা যদি মনে করো যে গোটা মশলাটা শুধু ফোড়নে দিতে পারো, বা গোটা মশলা ফোড়ন দেওয়ার পরে যদি তোমরা মনে করো যে এটা গুঁড়ো মশলাটা দেওয়া খুব জরুরি, তাও দিতে পারো। গুঁড়ো মশলার মধ্যে তোমার মৌরি, গোটা জিরে, গোটা ধনে, 2টো শুকনো লঙ্কা, এইগুলো ভালো করে শুকনো কড়াইয়ে নেড়ে নিতে হবে। শুকনো কড়াই ভাজা করে নিতে হবে। ভাজা করে নিয়ে ঠান্ডা করতে হবে। ঠান্ডা করে তবে মিক্সিতে দিয়ে গুঁড়ো করতে হবে। তবে গুঁড়ো করে সঙ্গে সঙ্গে এটা দিলে, মশলাটা দিলে অতটা ফ্লেভার থাকে না। মশলাটা দিতে হবে ঠিক তার পরের দিন। আচারটা পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, আর তার পরের দিন মশলাটা দিয়ে ভালো করে মিশিয়ে কন্টেনারে করে ভরে তোমরা যারা মনে করবে রোদ দেওয়ার প্রয়োজন তারা রোদ্রেও দিতে পারো, আর যারা মনে করবে যে না এটা ফ্রিজে রাখার প্রয়োজন, ফ্রিজেও রাখতে পারো। দুভাবেই থাকবে। তো বন্ধুরা, আমি তো এখানে কড়াই তেল দিয়ে দিয়েছি, সর্ষের তেল দিয়েছি। আর এখানে আমি শুকনো লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। ভালো করে ভাজা করে নিতে হবে। এটার মধ্যে থেকে যখন ফ্লেভার বেরোবে তখন ওই আমগুলো আমি দিয়ে দেব। তো বন্ধুরা, তোমরা যদি মনে করো এটার মধ্যে আর একটু কম তেল দেবে, তাও দিতে পারো। বা যদি কেউ মনে করো আমটা সেদ্ধ করে জাস্ট অল্প একটু ফোড়ন দিয়ে করবে, সেটাও সেইভাবেও করা যায়। তো বন্ধুরা, দুভাবেই করা যায়। একটা হচ্ছে কড়াইতে করা যাবে তেলের মধ্যে ফোড়ন দিয়ে, আর একটা করা যাবে হচ্ছে আমটা আগে একটু সেদ্ধ করে নিয়ে তারপরে অল্প তেলে ফোড়ন দিয়ে করা যাবে। দুভাবেই করা যায়। এটা একটু টাইম বেশি লাগে, আর ওইটা একটু টাইমটা কম লাগবে। যেটা তোমরা যেটা আমটা সেদ্ধ করে করবে সেটা একটু গ্যাসটাও সাশ্রয় হবে, সময়টাও বাঁচবে। আর এটাতে কিন্তু অনেকটাই সময় লাগবে। এটা আমার এখন ফোড়নটা দিয়ে গন্ধ ছেড়ে দিয়েছে, আর আমি এখন আস্তে আস্তে এই আমগুলো অ্যাড করে দিলাম কড়াই দিয়ে। এবার ভালো করে আমটাকে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে অনেকক্ষণ ধরে নাড়তে হবে। অনেকক্ষণ ধরে নাড়ার পরে দেখবে আমগুলো পুরো গলে যাবে। তারপরে তোমরা তার মধ্যে গুড় দেবে কি চিনি দেবে, যে যার ইচ্ছা মতো চিনি দিতে পারবে, মিষ্টি দিতে পারবে। তো বন্ধুরা, আমি এখানে চিনি ও গুড় দুটোই নিয়ে নিয়েছি। আমি এখানে দুটোই দিচ্ছি, আখের গুড় ও চিনি। এটা দেওয়ার পরেও ভালো করে মিক্সড করতে হবে। আর বন্ধুরা, আচারে কেউ কোনোদিনও জল দেবে না। যে আচারে জল দেবে সেটা কিন্তু আচার হয় না, ওটা চাটনি হয়ে যাবে। আচার যে কোনো তুমি যাই দিয়েই আচার করো না কেন, আচারে কোনোদিনও জল চলে না। যদি আচারে জল দাও তাহলে সেই আচার থাকবে না। 5 দিন পরে তোমরা খুব ভালো বুঝতে পারবে যে আচারটার উপরে সাদা সাদা মরচে পড়ে যাবে। কোনো দিনই তুমি রাখতে পারবে না। আর আচার যদি রাখতে হয়, ওই গুড় বা চিনি এটার রসেই তোমাকে করতে হবে। তো বন্ধুরা, আমার এখানে সম্পূর্ণ আচারটা রেডি হয়ে গেছে। আমি তো এইভাবেই করি। তোমরা কীভাবে আচার বানাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এত পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। তো বন্ধুরা, আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। তো বন্ধুরা, আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।